হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন। মুঘল যুগের সুফি সম্প্রদায়কে সিলসিলা বলা হয়, অর্থাৎ মুঘল যুগের সুফি সিলসিলা। দেখো, এই সুফি সিলসিলার মধ্যে রয়েছে চিস্তি, সুরাবর্দি, কাদেরি বা নকশবন্দি। তোমাদের যদি আলাদা করে প্রশ্ন আসে যে চিস্তি সম্প্রদায় সম্পর্কে লেখো বা নকশবন্দি সুফি সম্প্রদায় লেখো, তারও কিন্তু উত্তর এটি হবে। অর্থাৎ যেভাবেই আসুক, সুফি সম্প্রদায় আসুক বা নকশবন্দি বা চিস্তি, যেভাবেই আসুক, এর উত্তরটি কিন্তু এই প্রশ্নের উত্তরই তোমাদেরকে লিখতে হবে। মুঘল আমলে সুফিদের মধ্যে দুটি গোষ্ঠী প্রভাবশালী ছিল। প্রথমটি হলো কাদিরিয়া সম্প্রদায়। এরা ছিল উদারপন্থী। কাদিরিয়া মতাদর্শের জনক ছিলেন গিলানের শেখ আব্দুল কাদির। তিনি 8ম শতকে বাগদাদে খুব প্রভাবশালী ছিলেন। আকবরের রাজত্বকালে সম্ভবত আরব বণিকদের মারফত এই মতাদর্শ ভারতীয় মুসলিমদের প্রভাবিত করেছিল। তবে ভারতে এই মতাদর্শের প্রবক্তা ছিলেন দিল্লির শেখ আব্দুল হক। ইসলামী শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী হক আকবর ও জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। সিন্ধুতে থাকাকালীন তিনি এই মতাদর্শের সংস্পর্শে আসেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। হক শরীয়তের পুনরুজ্জীবনের জন্য আন্দোলন করেন। শাহজাহানের রাজত্বকালে তার মৃত্যু হয়। এর পরের প্যারায় দেখো, কাদিরিয়া গোষ্ঠীর আরেকজন বিখ্যাত প্রবক্তা হলেন লাহোরের মীর মোহাম্মদ বা মীর মিয়া। এর সুযোগ্য শিষ্য ছিলেন বাদাখশানের মুল্লা শাহ। তিনি কাশ্মীরে এসে বসবাস করেন এবং প্রায় লাহোরে তার গুরু মিয়া মীরের সঙ্গে দেখা করতেন। শাহজাহানের পুত্র দারা শুকো ও কন্যা জাহানারা তার শিষ্যত্ব গ্রহণ করেন। 1639 দারা শুকো যেমন মুসলিম সাধক ও সন্তদের সঙ্গে মিশতেন, তেমনি তিনি হিন্দু যোগী ও পণ্ডিতদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এরকম একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন চন্দ্রভান ব্রাহ্মণ। তিনি ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। দারা সর্বধর্ম সমন্বয়ের কথা চিন্তা করতেন। তার আগ্রহে উৎসাহে গীতা ফার্সি ভাষায় অনুদিত হয়। বেদের ভাষান্তরের কাজ হাতে নেওয়াও হয়। দারার মৃত্যুর পর কাদিরিয়া গোষ্ঠীর প্রভাব হ্রাস পেতে থাকে। তবে পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তানের স্থানীয় ভাষায় রচিত বিভিন্ন কবিতায় এই মতাদর্শ তুলে ধরা হয়েছিল। আসলে কাদিরিয়া মতাদর্শের প্রভাব প্রধানত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এই ছিল কাদিরিয়া গোষ্ঠী। এরপরে দেখো রয়েছে নকশবন্দি। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। নকশবন্দি সুফিদের দ্বিতীয় প্রভাবশালী গোষ্ঠী হলো নকশবন্দিয়া। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ। 1318 সালে বুখারার কাছে তিনি জন্মগ্রহণ করেন এবং 1389 সালে পরলোক গমন করেন। তুর্কিস্তানে তার মতাদর্শ খুব জনপ্রিয় ছিল। নকশবন্দিরা খুব গোড়া ও রক্ষণশীল ছিল। খাজা বাকিবিল্লাহ তুর্কিস্তান থেকে দিল্লিতে এসে আকবরের কয়েকজন শীর্ষস্থানীয় সভাসদকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। তিনি অবশ্য দীর্ঘজীবী হননি এবং 1603 সালে মাত্র 41 বছর বয়সে তার মৃত্যু হয়। তার যোগ্য উত্তরাধিকার ছিলেন সিরহিন্দের শেখ আহমদ। তিনি ইমাম রব্বানি নামে অধিকতর পরিচিত ছিলেন। তিনি ও মুজাদ্দিদ আলপ থানি এই মতাদর্শকে জনপ্রিয় করেন। শেখ আহমদ সুফি মতবাদ থেকে ইসলাম বিরোধী চিন্তা ও ধর্মাচার দূর করতে সচেষ্ট হন। তিনি ধর্মীয় সঙ্গীত, রাত্রি জাগরণ, সাধু সন্তদের সমাধিতে যাওয়া নিষিদ্ধ করেন। তিনি হিন্দুদের সঙ্গে সমস্ত প্রকার সামাজিক সম্পর্ক ছিন্ন করার আবেদন জানান। তার দৃষ্টিতে হিন্দুরা ছিল কুকুরেরও অধম। আকবর যে হিন্দুদের প্রতি উদারনীতি অনুসরণ করতেন তা তার মনোভূত ছিল না এবং তিনি তার বিরোধিতা করেন। তিনি জিজিয়া কর আবার চালু করার পক্ষে মত দেন। গোহত্যার পক্ষেও তিনি সওয়াল করেন। তিনি শিয়াদেরও পছন্দ করতেন না এবং মনে করতেন তারা বিধর্মীদের চেয়েও নিকৃষ্ট। সেই সঙ্গে তিনি উলেমাদের ভোগবিলাসের কঠোর সমালোচনা করেন। তার নীতি ও আদর্শ চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অভিজাতদের চিঠি লেখেন। গোড়া সুন্নি সম্প্রদায়ের পবিত্রতা রক্ষার মহান দায়িত্ব স্বয়ং আল্লাহ তার উপর দিয়েছেন বলে তিনি প্রচার করেন। তার এই গোড়া ও চরম নীতি অনেক মুসলিমেরও মনোভূত ছিল না। তারা অভিযোগ করেন যে শেখ আহমদ নিজেকে স্বয়ং হজরত মোহাম্মদের সমমর্যাদা সম্পন্ন বলে দাবি করে তাকে অপমান করেছেন। এইসব অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর তাকে কারারুদ্ধ করেন। 1 বছর গোয়ালিয়রে বন্দি জীবন যাপন করার পর সম্রাটের অনুগ্রহে তিনি মুক্তি লাভ করেন। বিভিন্ন স্থান পরিভ্রমণ করে নিজ মতবাদ প্রচার করেন। 1624 সালে তার মৃত্যু হয়। চিস্তি সম্প্রদায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমন্বয়ের আদর্শ তুলে ধরেছিল, শেখ আহমেদ এই গোড়া প্রতিক্রিয়াশীল নীতির ফলে তা অনেকাংশে ক্ষুণ্ণ হয়। তিনি যে একজন অত্যন্ত নিষ্ঠাবান ও ধর্মপরায়ণ মুসলিম ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। তিনি যে মুসলিমদের
আত্মার মুক্তি ও জাগতিক উন্নতির জন্য অনলস পরিশ্রম করেছিলেন সে কথা অনস্বীকার্য, কিন্তু এই প্রভাব দীর্ঘস্থায়ী হয়নি এবং তার মৃত্যুর সঙ্গেই তা হ্রাস পেয়েছিল। বস্তুত নকশবন্দিয়া মতাদর্শ কখনোই অধিকাংশ মুসলিমকে আকৃষ্ট করতে পারেনি। সুফি সিলসিলার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর, তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অধিকাংশ প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নটির নিয়ে বিস্তারিত আলোচনা সহ তার ভিডিওটি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক